আসসালামু আলাইকুম। যতই পরামর্শ আপনাকে দেওয়া হোক না কেন, আপনি কিন্তু আপনার মনের দুশ্চিন্তাগুলোকে আপনি দূরে ঠেলে দিতে পারবেন না। কথা বলবো কিভাবে আপনার মনের দুশ্চিন্তাগুলোকে দূরে ঠেলে দিয়ে আপনি নিশ্চিন্তে ভালো থাকতে পারবেন সেটা নিয়ে। ছোট্ট রিকোয়েস্ট, আমার যুক্তি, আমার উপস্থাপনা যদি ভালো লাগে, পুরো ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থাকবেন। যেই প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন না কেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। যেটা বলছিলাম, হতাশা নিয়ে কিংবা স্বাস্থ্যগত কিংবা মানসিক সমস্যা নিয়ে যদি ডাক্তারের কাছে যাওয়া হয়, ডাক্তার হয়তো বলবে যে আপনি আপনার শরীরের স্বাস্থ্য নিয়ে, শরীরের রোগ ব্যাধি নিয়ে আপনি একেবারেই দুশ্চিন্তা করবেন না। আপনি যদি তাকে বলেন যে আপনার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে, তখন ডাক্তার আপনাকে বলবে আপনি এখন থেকে একদম ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনাই করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আমাদের মস্তিষ্ক কি ওভাবে তৈরি যে যেই চিন্তাটা আমরা বাদ দিতে চাইব সেটাকে সত্যিই আমরা বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। মনে করেন সাপ দেখলে আপনার ভয় হয়, আপনি গতকাল একটা সাপ দেখেছেন, আজকে আপনার মানসিক একটা অস্থিরতা দেখা দিয়েছে। আপনাকে আমি যদি বলি যে আপনি এই সাপ নিয়ে একবারেই ভাববেন না, একবারেই কল্পনা করবেন না, আপনি যদি কল্পনা না করা শুরু করেন তাহলে দেখবেন আপনার চোখের মধ্যে, আপনার কল্পনার মধ্যে 100 সাপ জড়ো হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা দিয়ে আপনি ভাববেন না বলছেন, সেটা আরো বেশি আপনাকে পেয়ে বসছে। বিষয়টা হলো অনেকটা এরকম, আপনি একটা শূন্য পেয়ালা এক জায়গায় রাখতে পারবেন না, ওখানে আর কিছু না হোক বাতাস হলেও আসবে। তাহলে আমাদের উপায় কি? একটা উপায় আছে, সেটা হলো আল্লাহ কি বলছেন সেটা। এছাড়াও আরো আছে। সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ধৈর্য এবং নামাজের মধ্যে দিয়ে আমার সাহায্য প্রার্থনা করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, তাহলেই মুক্তি। নিশ্চিন্ত মনে আমরা এই কোরআনের আয়াতকে আমরা ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, চলমান জীবনে ব্যবহার করতে পারি। ইহকাল পরকাল দুকালেই মুক্তি। এরপরেও ইহজাগতিক কিছু কথা থেকেই যায়। সেটা হলো যে আপনি ওই শূন্য পেয়ালা যেটা, ওইটাকে আপনি যে কোনো একটা দিয়ে আপনি ভরপুর করে রাখুন। আপনি চাইলেই আপনার চিন্তাকে দূরে ঠেলে দিতে পারবেন না, কিন্তু ওই চিন্তার জায়গায় আপনি অন্য একটা বিষয় এনে দাঁড় করিয়ে রাখতে পারবেন। আপনি শূন্য পেয়ালা না রেখে বরং ওখানে কিছু বকুল ফুল এনে রাখেন কল্পনায়, দেখবেন আপনি ভালো থাকবেন। আবার আপনার যদি ডাস্টবিনের ফোবিয়া থাকে, আপনি যদি চিন্তা করেন যে ডাস্টবিনের গন্ধ আপনার মনে আসতেছে, তাহলে আপনি কল্পনা করুন ডাস্টবিনের পাশে একটা হাসনেনা গাছের, আপনি কিন্তু দিব্যি হাসনেনার সুগন্ধি পাবেন। আমি যেটা বলছি সেটা হলো আপনার কল্পনা শক্তিকে জাগ্রত করা। অর্থাৎ যে কোনো একটা দিয়ে আপনার দুশ্চিন্তাকে আপনি প্রলেপে ঢেকে দিতে হবে। দুশ্চিন্তা বাদ দিতে হলে আপনাকে এটা করতে হবে, এমনি বাদ দিতে পারবেন না, যে কোনো একটাকে দাঁড় করাতে হবে আপনাকে। এইভাবে আমরা মনে করেন শূন্য মরুভূমির কথা চিন্তা না করে ওই পুরা মরুভূমিতে একটা কাশফুল বাগান কল্পনা করেন। আপনার স্বাস্থ্যহানি হলো, আপনি কল্পনা করবেন আপনি প্রতিনিয়ত আরো সুন্দর হয়ে উঠছেন। আপনার ব্যবসায় ক্ষতি হলো, আপনি কল্পনা করবেন প্রতিনিয়ত আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে। আপনার পরীক্ষা খারাপ হলো, আপনি ভাববেন যে সামনের পরীক্ষায় আমাকে অবশ্যই ভালো করতে হবে এবং ডে বাই ডে আমার পড়ালেখা ইনক্রিজ হচ্ছে। এভাবেই আমরা একটা কল্পনাকে, অর্থাৎ দুশ্চিন্তাজনক কল্পনাকে আমরা ভালো ফরম্যাটে নিয়ে আসতে পারি। এছাড়া আমাদের মস্তিষ্ক কিন্তু শূন্য কোনো কিছুই গ্রহণ করতে পারে না।
যেটা বলছিলাম, একেবারে ব্ল্যাঙ্ক অবস্থায় আপনি থাকতে পারবেন না। একটা না একটা কিছু দিয়ে আপনার মস্তিষ্ককে আপনি সব সময় ফুরিয়ে রাখুন, অর্থাৎ ভরপুর রাখুন, কল্পনাকে সজীব রাখুন, প্রাণবন্ত রাখুন। তাহলে দেখবেন আপনি কিন্তু দুশ্চিন্তা থেকে খুব অনায়াসে মুক্তি লাভ পাবেন। আর যেটা বলছিলাম প্রথম অবস্থায়, সেটা হলো যে আল্লাহ কি বলেন, ধৈর্য এবং নামাজের মধ্যে দিয়ে সাহায্য প্রার্থনা করা বিপদে। ভালো থাকবেন। বিপদ আপদ থেকে আমরা সবাই মুক্তি পাই, এটাই আমরা চাই। ধন্যবাদ।